শিখাইয়া দেওয়া হয়েছিল, মুসা রে, তারে যখন আল্লাহ দুনিয়া থেকে উঠাইয়া নেন, ওই সময় তার স্ত্রী গর্ভবতী মহিলা ছিল। হ্যাঁ মুসা শুনো, কয়েক বছর আগে মহান আল্লাহ তার স্ত্রীর পেট থেকে একটা ছেলে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছিল। ওরে মুসা, আজকে সকালবেলা তার স্ত্রী তার ছেলেরে নিয়া মক্তবে হুজুরের সামনে বলতে লাগলো, ওগো হুজুর, মেহেরবানি করে আমার এতিমে মহান আল্লাহর কালেমা শিখাইয়া দাও। হ্যাঁ মুসা শুনো, তার ছেলে এতিম হুজুরের সামনে বসে যখন পড়তে শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করলাম ওই আল্লাহর নামে যিনি রহমান আর রহিম। হ্যাঁ মুসা শুনো, তার ছেলে মাসুম এতিম বলতেছে, আমি আল্লাহ রহমান রহিম, আমি আল্লাহ দয়ালু করুণাময়, আমার দয়া মায়ার শেষ নেই রে মুসা। ছেলে বলে, আমি আল্লাহ রহমান রহিম, কেমনে তার বাবার কবরে আগুন জ্বালাই, সাথে সাথেই আমি আল্লাহ তার বাবার কবরটারে জান্নাতি ফুলের বাগান বানাইয়া দিলাম। অনুরোধ করবো, কমপক্ষে একটা ছেলে মাদ্রাসায় ভর্তি করো, দুনিয়া তো সম্মান, পরকালেও সম্মান। হ্যাঁ, দোয়া করেন আল্লাহ দরবারে, আল্লাহ আমার একটা আলেম ছেলে দাও, হাবিব চাপ ছেলে দাও। দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলেন, মওলা রে, ওই রাসূল আমার বংশে প্রেরণ করিয়া দাও, ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যেই রাসূল কোরআন তেলাওয়াত করবে। হ্যাঁ রব্বুল ওয়াল হিকমাতা, কোরআনের হিকমত মানুষরে বুঝাইয়া দিবে, ওয়ায়ুযাক্কিহিম, এবং যেই রাসূল মানুষের অপবিত্র আত্মাটারে পবিত্র বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ নেককার আওলাদ দাও, পাঠাইছেন আল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম রে। তো আপনি আমিও আল্লাহটাই খান্ত হবে, আল্লাহ নেককার আওলাদ দাও, তখন আল্লাহ আলেম পাঠাইবেন, হাবিব চাপ পাঠাইবেন। জুড়ে বলেন ঠিক না ঠিক? আরে হাজরিন, এবার আসুন, সময় আমার আগে দৌড়ে দিতেছে। এবার আসুন, এই যে আপনারা মাদ্রাসা দিচ্ছেন, আজকে গড়বাড়ি সেইদা, এখন মোটামুটি কিছু মানুষ আইছেন, অনেক তো রয়েছেন বাড়িগুলো আইবার উপরে। ওই যে আপনারা আইছেন, কষ্ট স্বীকার করেছেন, আপনাদের কথাও নবীজি ভুলেন নাই। সুবহানাল্লাহ। আপনাদের কথাও নবীজি বলেছেন, আল্লাহও কইছেন। এক আয়াতে আল্লাহ বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। এই আয়াতে মুফাসসিরিন কেরাম বলেছেন, আল্লাহ কইছেন রাসূল তেলাওয়াত করুন যাহা আপনার উপর নাজিল করা হয়েছে, কোরআন তেলাওয়াত করুন। ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখেছেন, কোরআন শরীফের খাতিরে আল্লাহ তিন প্রকার মানুষরে জান্নাত দান করবেন। এক নম্বর যারা পড়াইবেন হুজুর, দুই নম্বর যারা পড়বেন ছাত্র ছাত্রী, তিন নম্বর পড়ানেওয়ালা পড়নেওয়ালার ব্যবস্থা যারা করবেন। সুবহানাল্লাহ হইতা না? তো আপনি আমি এটার মাঝে শরীক আছেনি না নাই?
প্যারে হাজরিন, এবারে শুন, নবীজিও ভুলেন নেই, নবীজিও আপনাদের কথা ভুলেন নাই। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা